মানে এমনি সময় এত টাইট নিরাপত্তা, বুঝছেন, অনেক ভুক্তভোগী মানুষ সচিবালয়ে ঢুকতে চায়, একটু মানে নিজের সমস্যা সমাধান করবে, বদলি দরকার অথবা ওএসডি করে রাখছে সেখান থেকে তোলা দরকার, নিপীড়নের শিকার হচ্ছে বলা দরকার, কেউ ঢুকতে পারে না। এত টাইট নিশ্ছিদ্র নিরাপত্তা, আবার আগুন লেগে গেল, তাহলে ওই টাইট নিরাপত্তা দিয়ে কি করেন? শুধু জনগণ থেকে জনগণের কাজগুলো না হওয়ার জন্য, ভুক্তভোগীদেরকে সমস্যা সৃষ্টি করে রাখার জন্য, তাদের সমস্যার পথ সমাধানের পথ কঠিন করার জন্য এরকম নিশ্ছিদ্র নিরাপত্তা। হ্যাঁ, একটা একটা করে চেক করে ঢুকায়। এখন যে ঢুকায় হে আগুন দিয়ে দিছে, যে পাহারা দেয় সেই খায় ফেলাইছে খাট। এটা সুস্থভাবে তদন্ত করে এর দ্রুত একটা ব্যবস্থা নেন, কারণ যারা দেশে বিভিন্ন রকম অকারেন্স করতেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যার, আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা আসিফ স্যার, আর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ফারুক স্যার, এই তিনজনের পদত্যাগ 24 ঘন্টার ভিতরে আমরা চাই। যে কোনো ভিতরের থেকে যে কোনো একজন জড়িত থাকার আমরা করতেছি, যে কেউ জড়িত আছে, কারণ দীর্ঘ এত বছরের দেশ স্বাধীন হওয়ার পরে সচিবালয় আগুন ধরিনি, এরকম ঘটনা ঘটেনি। এর আগে প্রশাসন পারে না এমন কিছু নেই, কিন্তু প্রশাসনকে নির্দেশ দিচ্ছে না, একের পর এক দুর্ঘটনা ঘটাই যাচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে না। এই 50 বছরে দেখি নাই ঢাকা শহরে যে সচিবালয়ের মতন ঢাকায় আগুন লাগতে। আজকে কেন সচিবালয় আগুন? জুলাই বিপ্লবী যারা আছেন, নাহিদ সার্ভিস, আমি এদেরকে আহ্বান জানাবো, হ্যাঁ, দেশের দিকে তাকাইয়া, দেশের মানুষের দিকে তাকাইয়া, যেন ভালো একটা উদ্যোগ নিয়া, ভালো কমিটি দিয়া তদন্ত করিয়া এদেরকে বাড়ি করা হোক। আজকে বলতে আছে বিদ্যুৎ থেকে আগুন লাগছে, বিদ্যুৎ থেকে 3টা বিভাগের মধ্যে আগুন লাগে, ওই কোণায় লাগছে, হ্যাঁ মাঝখানে লাগে, 3টা 4টা জায়গায় আগুন লাগছে। এটা কি আপনার সোজা কথা? এটা নিশ্চয়ই একটা পরিকল্পনা ছাড়া এটা কিছুতেই হয়নি। আরও কঠিনভাবে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে এটা অতি দ্রুত রহস্য উদ্ঘাটন করা উচিত। কি কি ক্ষতি হয়েছে, কি কোন কোন ডিপার্টমেন্টে লেগেছে, এগুলি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। এতে করে আমরা যারা আছি সাধারণ দেশের জনগণ, তারাও বিষয়গুলো জানতে পারবো। হ্যাঁ, আর কোন কোন বিষয়গুলা এর ভিতরে ইনক্লুড ছিল, ক্ষতির পরিমাণটা কীরকম, এগুলিও তাড়াতাড়ি ঘটেছে বলে মনে হয়। এটা তো অবশ্যই বোঝা যায় প্রশাসনের ভিতরে যারা আছে, বিগত ফ্যাসিস্টের আমলে 16-17 বছরে যারা চাচ্ছিল না যে গভর্নমেন্টটা স্টেবল করুক, বা যে সমস্ত ফাইলগুলা কাগজপত্রগুলা থাকলে তাদের জন্য হুমকি মনে হচ্ছিল, পরিকল্পিতভাবে তারাও লাগাই দিয়ে থাকতে পারে। এটা মানুষের আন্দাজ, আমাদেরও আন্দাজ। এরকম একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সম্পূর্ণ এটা বাচ্চা থেকে শুরু করে সবাই এটা অনুধাবন করতে পারবে যে একটা জায়গায় আগুন লাগার পরে মাঝখানে একটা স্পেস ফাঁকা, দ্বিতীয় আরেক জায়গায় আগুন, কিন্তু গুরুত্বপূর্ণ 2টা মন্ত্রণালয়, 2টাতে আগুন লাগছে। এটা হলো আসিফ মাহমুদ ভাইয়ের, এটা হলো আপনার নাহিদ ভাইয়ের। তো এগুলা লাগার মূল কারণ হচ্ছে যে দুর্নীতিবাজ দীর্ঘ 16 বছর যাবৎ যে প্যাসিজম এরা অধীনে ছিল বাঙালি মানুষগুলো, এবং তাদের ষড়যন্ত্র, অডিও ভিডিও সব রেকর্ডগুলো এই জায়গায় ছিল। তারা আস্তে আস্তে তাদেরকে আইনের আওতায় আনার একটা প্রক্রিয়া চলমান ছিল বিধায় তারা এগুলো কীভাবে ধ্বংস করে দেওয়া যায়, এই ধ্বংস প্রক্রিয়া যেন সফল না হতে পারে ছাত্র সমাজ এবং 24-এর গণ অভ্যুত্থান ছাত্র সমাজ যেভাবে এটা বাস্তবে রূপ দেওয়ার একটা চেষ্টা করেছিল বাংলার মানুষের আবার সে আশা এবং তাদের স্বাধীনতা, বাক স্বাধীনতাগুলো ফিরিয়ে আনার জন্য, কিন্তু তারা সবসময় চাচ্ছে এটা কীভাবে ধূলিসাৎ করে দেওয়া যায়।